কয় রাকাত তারাবি পড়তেন? আর বেতের কয় রাকাত পড়তেন? 3 রাকাত। এরপর আরেক হাদিসে বলছেন কানা ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান সিওয়াল বিত্র ওয়া ইউতিরি সালাসান, 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত কি করতেন? বেতের নামাজ পড়তেন। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি বলেন জামাআন নাস উবাই বিন কাব, এটাও বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে জমায়েত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জামাতের সাথে এই বেতের এই তারাবির নামাজ হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমায়েত করলেন, এরপর কি করলেন? কয় ফি কিয়ামি রমাযান, রমজান মাসে দীর্ঘ নামাজগুলো পড়েছেন। কানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান, তারা সকলেই 20 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ পড়েছেন? 20 রাকাত নামাজ পড়েছেন। এখন বলবেন হুজুর এটা তো ওমরের আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, এটা তো রাসূলের আমল না। হ্যাঁ, রাসূলের যে আমল ওমরেরও একই আমল, খোলাফায়ে রাশিদিনের যে আমল রাসূলেরও এই আমল, রাসূলের যে হুকুম খোলাফায়ে রাশিদিন করলেও ওই একই হুকুম। তাহলে তারাবির নামাজ কত রাকাত? কত রাকাত? 20 রাকাত। 8 রাকাতের যে হাদিস ওটা তাহাজ্জুদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের রমজান মাসের আমল কেমন? রাসূলের স্ত্রী বলেছেন কানা রমাযান ওয়ালা গায়রিহি, হ্যাঁ রাসূলের নামাজ রমজান মাসে এবং রমজানের বাইরে উনি নামাজ পড়তেন 11 মোট 11 রাকাত। প্রথমে পড়তেন কানা 4 রাকাতান তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, প্রথম 4 রাকাত নামাজ পড়তেন, এটা অনেক লম্বা ছিল, অনেক সৌন্দর্য ছিল। সুম্মা 4 রাকাতান, এরপর আবার 4 রাকাত পড়তেন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এটা অনেক সৌন্দর্য ছিল, অনেক লম্বা ছিল। সুম্মা ইউতিরু সালাসান, এরপর 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত বেতের পড়তেন? সারা বছর এই বাটপারগুলা বেতের নামাজের স্লোগান দেয় 1 রাকাত, 3 রাকাতের কোনো হাদিস পায় না। কিন্তু রমজান মাস আসলেই এই 8 রাকাত তারাবি পড়ার সুযোগ করবার কারণে এই 8 তারাবি পড়ে আর 3 বেতের পরে বাটপারিটা কখনো আর থাকে না। সুতরাং বাকি 11 মাস বেতের পরে 1 রাকাত, আর এই 8 রাকাতের হাদিস ঠিক রাখবার কারণে রমজান মাসে বেতের পরে 3 রাকাত। কথা বুঝছেন? আহলে হাদিস সম্পর্কে যারাই এই ধরনের স্লোগান দেয়, যারা 1 রাকাত বেতের স্লোগান দেয়, ওদের সাথে তারাবি পড়তে ওদের মসজিদে যাইবেন, ওরা রমজান মাসে বেতের পরে 3 রাকাত। কয় রাকাত? হ্যাঁ, রাসূলের নামাজ এই 8 রাকাত আর 3 রাকাত মোট 11 রাকাত নামাজ, এটা রমজান এবং রমজানের বাহিরে মোট 12 মাসই ছিল। কয় মাস ছিল? 12 মাস ছিল। এই নামাজটা ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, 3 রাকাত নামাজ বেতের পড়তেন। আপনাদের তো হাদিস আর মনে রাখা সম্ভব না, হাদিসের দলিল দেওয়াও সম্ভব না। আমি যুক্তি কয়টা দলিল বলে দিব, এই দলিলগুলো মনে রাখবেন। 3টা দলিল মনে রাখবেন। 1 নাম্বার, তাহাজ্জুদ করার হুকুম যেহেতু বাকি 11 মাস ছিল নফল, আর এই রমজান মাসে এসে হয় সেটা যদি তারাবি হয় সেটা হয় সুন্নত। সুতরাং এক নামাজ 11 মাস নফল থাকবে আর 1 মাসের জন্য সুন্নত থাকবে, এমন একটা হাদিস সহিহ হাদিস দেখাইলে আমি আপনাকে। কথা বুঝছেন? 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ মসজিদের চাইতে বাড়িতে পড়া উত্তম। বাড়িতে একাকিত্বভাবে 11 মাস পড়া উত্তম ছিল, আর 1 মাস রমজানের জন্য রমজান মাসে পড়া যদি সেটা উত্তম হয়ে যায়, সেটা যদি জামাতের সাথে পড়ার হুকুম হয়ে যায়, সুতরাং বাকি 11 মাস যেই নামাজ তাহাজ্জুদ একাকিত্ব পড়া উত্তম ছিল, 1 মাস ওই নামাজটা জামাতের সাথে পড়া উত্তম হওয়ার ব্যাপারে একটা সহিহ হাদিস চাই। 3 নম্বর প্রশ্ন হলো যেই নামাজ আগে ছিল, যেই নামাজ তারাবির নামকরণ করে 1 মাস তুমি তারাবি পড়ো, আর আগে যেটা ছিল শেষ রাতে তাহাজ্জুদ, আমরা বলি শেষ রাতে তাহাজ্জুদ ওটা নফল নামাজ, আগেরটা হলো সুন্নত নামাজ, ওটা একাকিত্বের হুকুম, এটা আরেক হুকুম। ওইটা নামাজ শেষ রাতে পড়তে হয়, এটা প্রথম রাতে পড়তে হয়। বাকি 11 মাস যেই নামাজ শেষ রাতে পড়া নফল ছিল, শেষ রাতে পড়া উত্তম ছিল, ওই নামাজ 1 মাসের জন্য প্রথম রাতে পড়া উত্তম হওয়ার ব্যাপারে একটা সহিহ হাদিস চাই। যদি দিতে পারো সেটা করো। কথা বুঝছেন আমার? আল্লাহ তাআলা আমার এই কথাগুলো সবাইকে বুঝে রমজানের পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। অসম্পূর্ণ কথা রেখে গেলাম, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য সুযোগ দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।